গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সব বেশ ভালোই আছি। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, মাম্পি কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি। দেখো, ব্যাপারটা হচ্ছে মাম্পিকে নিয়ে যেতে হবে আজকের খাবার, আর ওর এখনো ঘুমটা ভাঙেনি। ঘুম ভেঙে গেছে আমার আমার হচ্ছে যত টেনশন, কারণ বানাতে তো হবে আমাকে। ও বেশ আরামে বিন্দাস ঘুমাচ্ছি, ওকে অনেকবার ডাকলাম, এখনো ওঠেনি। এখন ওকে জোর করে আমি ওঠাবো, তারপরে শুরু হয়ে যাব মাম্পির পিকনিকের খাবার রেডি করতে, চিকেন চাপ। তো চলো আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো তোমরা। তো মাম্পি কিন্তু উঠে গেছে, পেছন থেকে বেরিয়ে গেছে, কখন আমি দেখিনি, ওয়াশরুমে ঢুকে গেছে। তো চলো দেখাই। আজ কালকে রাতের বেলা হালকা করে মাংসটা একটু ম্যারিনেট করে রেখেছিলাম, যেহেতু তাড়াহুড়ো করতে হবে, করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। বেশি কিছু না, সেরকম কিছু দিয়েই ম্যারিনেট করা নেই, হালকা অল্প একটু টক দই, নুন আর একটু তেল সামান্য দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রাখা আছে। এই দেখো সবজিগুলো না এখনো এখানেই পড়ে আছে, কারণ এখনো পর্যন্ত জেঠি আসেনি কাজে। জেঠি আসবে তারপরে এগুলো ভেতরে ঢুকবে। আর আমি এই যে খুললাম ফ্রিজ, ফ্রিজে দেখো এই যে আছে মাংস, এই এক জায়গায় আছে, আর এই আরেক জায়গায় আছে। টোটাল দু জায়গায় এই মাংস আছে। আর এই যে দেখো ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, আমরাও নিয়ে চলে এসেছি ওয়ার্ল্ড কাপ। এই ওয়ার্ল্ড কাপে করে মাম্পি কিন্তু আজকের খাবার নিয়ে যাবে। আর এই দেখো সকাল সকাল আমার মিষ্টু বেরিয়ে গেছে। এমনি সময় কিন্তু বেরায় না, আমি যতক্ষণ খাটে থাকবো ততক্ষণও ঘরে থাকবে। আমি বেরিয়েছি না, ওর জন্য বেরিয়েছে। মিষ্টু, কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? আরে দেখো কে উঠে গেছে সকালবেলায়। মাম্পু উঠে গেছে সকাল সকাল, আমাকে মনে মনে সেই দিচ্ছে কিন্তু ও। আমাকে সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে। কারণ দেখো, আমি ঘরের সত্যি কিছুই জানি না, কোথায় কি থাকে। দোকানের জানি, কিন্তু ঘরের জানি না। ঘরে ওকেই গুছিয়ে দিতে হবে, আর কিছু না। পপো এতক্ষণ আদর করছিলে তো, করো আদর। পপো পপো করো করো, আদরটা করো। দেবেই না, এতক্ষণ কিন্তু দিচ্ছিল। ওই দেখো ওই দেখো, এরকম ভাবে পপো চেটে 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 মাম্পির পুরো অ্যালার্জি বানিয়ে দিয়েছে। আগে পপো প্রচুর চাটতো মাম্পিকে, কিন্তু মাম্পির অ্যালার্জি হওয়ার পর থেকে পপোকে আর চাটতে দেয় না। তুমি বলো। বল, ভালো লাগছে না সকাল সকাল। মা কাল আমার শরীরটা ভালো লাগছে না। মাম্পির নাকি শরীরটা ভালো লাগছে না সকাল সকাল, ঠিক আছে, তারপরে গিয়ে এত কিছু খাবে। ওদের আজকে কিন্তু প্রচুর 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 আইটেম আছে, এক একজন এক এক রকম বানিয়ে নিয়ে যাবে। পিৎজা, তারপরে আর কি আছে, ফুলচাও নাকি আছে, ঠিক আছে, শুনলাম। তো শরীর ওর সকাল সকাল খারাপ হয়ে গেছে, আর ছুরিটাতে ধার ও তুলে দিয়েছে। কি করে বলো তো, চপিং বোর্ড না নিয়ে এইখানটায় কাটে তো, আর ছুরির পুরো ধার চলে গেছে। তো কাজ শুরু করে দিয়েছি, তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি, দেখতে থাকো। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। চিকেন চাপটা কিন্তু আমি কারোর মতন করি না, চিকেন চাপটা আমি আমার মতন করি, এটা আমার স্টাইল, ঠিক আছে। তো আমি আর হচ্ছে এখানে ওভেনে গ্যাস বসিয়ে দিয়েছি, ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা। আর মা উপর থেকে চলে এসছে। মা পুজো দেওয়া হয়ে গেল এত তাড়াতাড়ি? ও মা জল নিতে এসছে, দেখো মা এসছে জল নিতে। আর মাম্পি কোথায় গেছে জানো? ওই যে মাম্পি পেছনে আছে, ব্যালকনিতে আছে। কাজু বাদাম কালকে রাতের বেলা বারবার করে বললাম আছে তো বাড়িতে, আছে তো? ও বলছে হ্যাঁ আছে। তার জন্য সে কাজু বাদাম অর্ডার দিয়েছে, ছিল না, সেই কাজু বাদাম ব্লিঙ্কিটে অর্ডার দিয়েছে, এখন ওই এসছে, দিতে এসছে, ওটাই নিচ্ছে মাম্পি। আর মা ওপর থেকে নিচে নেমেছিল জল নিতে, আর জল নিতে বেরিয়ে
পয়সাটা দিল মাম্পিকে কাজু বাদামের, ওর জন্য ঘরে গেছে। এই যে মার ঘটিতে করে জল নিতে এসছে। আর চলো দেখো এখানে আমি পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, আর এখানে হচ্ছে তোমার পোস্ত আর চাল মগজ ভেজানো আছে। কড়াইতে দিয়ে দিই তেল। এই যে দেখো, হ্যাঁ সাদা তেলই লাগবে। ব্লিঙ্কিট থেকে চলে এসছে এই যে সকাল সকাল। কত টাকা নিল কাজুটা? 127 টাকার এইটুকুনি কাজু এসছে। আরে গোটা দিয়ে দে, পেস্ট হয়ে যাবে। তেল দে, কড়াই গরম হয়ে গেল। দাও। মা এখন তেলটা দেবে ঢেলে, ওনার পেঁয়াজ রসুন আছে তো ওর জন্য আলাদা করে দিয়ে দিচ্ছে, ছোঁয়া ছেনি নেই, ছুচি বাই। ঠিকই বলছে, কারণ ওইটা আমরা ইউজ করি না। এই যে তেল দিল মা। চলো গাইস এখন দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা আমি কি করব বলো তো, পেঁয়াজটা আমি করে নেব বেরেস্তা করে তারপরে সেই বেরেস্তার পেঁয়াজটা পেস্ট করে দেবো। শুধু ধাক্কা দেয়। শোনো একটা ব্যাপার কি হয়েছে আমি বলছি। একটা ব্যাপার হচ্ছে মাম্পির আমার ওপরে মোটেও বিশ্বাস নেই বাড়িতে রান্না করতে আসলে, ঠিক আছে? দোকানেও আমাকে পুরো ছেড়েই দেয়, কিন্তু বাড়িতে আসলে শুধু আমাকে টোকাটুকি করে, এরকম করিস না, ওরকম করিস না, এই করতে যাস না, ওই করতে যাস না। ওর মোটে আমার বাড়ির রান্না করতে গেলে ওর বিশ্বাসই হয় না, মোটেও না। বাড়িতে একটু বেশি করে দেখো, দোকানে হচ্ছে ব্যাপারটা আলাদা, বাড়িতে হচ্ছে আমি নতুন নতুন টেকনিক আলাদা ভাবে একটু এক্সপেরিমেন্ট করি, যে এটার সাথে এটা করলে কেমন হয়, ওটার সাথে ওটা করলে কেমন হয়। তো কখনো কখনো ভালো হয় আর কখনো কখনো একটু খারাপ হয়ে যায়। এর জন্য মাম্পি বলে তুই বেশি ভালো করতে যাবি না। তো চলো দেখতে থাকো, আর সারাক্ষণ বলতে থাকি চলো দেখতে থাকো। কি গো সত্যি আমার কথা বলারও কোনো ধরন ঠিক নেই। দেখো বেরেস্তা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে? যেমন চেয়েছিলাম ঠিক তেমনই হয়েছে। ভিডিওতে আরেকটু হালকা মানে ডিপ কালার আসছে, কিন্তু অতটা ডিপ হয়নি। যেমন চেয়েছি আমি একদম পারফেক্ট ঠিক তেমনই এসছে। তো এই বেরেস্তাটা এখন পেস্ট হবে। গেছিলাম মশলা নিয়ে আসতে। চাপে কিন্তু তোমার বিরিয়ানি মশলা যায়, বিরিয়ানির মশলার ডাস্টটা গুঁড়োটা যায়। তো আমার বাড়িতে এখন বিরিয়ানি মশলা গুঁড়োটা নেই, দোকানে আছে। তো আমি আজকের এই গোটা গরম মশলা দিয়ে এখন কাজ চালিয়ে নেব। তো এর মধ্যে আছে এই জয়িত্রী, জায়ফল, বড় এলাচ, ছোট এলাচ, স্টার, দারচিনি, আর আছে হচ্ছে লবঙ্গ। গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো। সবাই ভাবছে এত মশলা বোধহয় এমনিই দেবে। হ্যাঁ সবাই ভাবছে চাপে বোধহয় এত মশলা এমনিই দিয়ে দেবে। তো দেখো এখানে মাংস হচ্ছে, মাংসটা একটু সিদ্ধ হয়ে নিক, তারপরে আবার অন্য টেকনিক আছে। আর এখানে সাইডে বসিয়ে দিয়েছি দুধ, এটাও চাপের একটা পার্ট দুধটা। দেখো চাপের মেইন জিনিস হচ্ছে এটা, এই গ্রেভিটা, ঠিক আছে? মাংস সিদ্ধ হয়ে গেছে না? আমার চাপ রান্না কিন্তু একদম টোটালি পুরোপুরি একদম অন্যরকম। এটা পুরো আমি আমার মতন করি, আমি অন্য কারোর মতন করি। এটা পুরো আমার একটা রেসিপি নিজস্ব। আর এখানে দুধ কেশর দিয়ে দিয়েছি। গাইস দেখো এই যে আমি চাপ বসিয়ে দিয়েছি কড়াইতে।
ধিমি আজে আস্তে আস্তে করছি, কারণ মাংস তো আমার অলমোস্ট 80% বয়েল হয়েই আছে। আর এই দেখো আমার মা গান করছে, মা বোধহয় একটু লজ্জা পেলো ক্যামেরাটা যেই ঘুরিয়েছি। আর কালকে বাজার থেকে নিয়ে এসেছিলাম লাল শাক, আজকে লাল শাক পোস্ত দিয়ে বাদাম দিয়ে হবে সকালবেলার খাবার। গাইস দেখো চিকেন চাপ আমার কমপ্লিট, গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা না করলে গরম গরম ভরে দিলে মালটা নষ্ট হয়ে যাবে। ও আমার খাবার তুলে দিচ্ছে এখন কন্টেনারে। কন্টেনারটা দেখেছো পুরো বালতির মতো, একটাতেই মনে হচ্ছে হয়ে যাবে, বললাম তো। আমাদের দোকানের মধ্যে পিস হলে হতো। তো গাইস দেখো এই যে পুরো রেডি হয়ে গেছে। এই আরো একটা আর ওই একটা দুটো, এই দুটো কন্টেনার কিন্তু লাগলো না, একটা কন্টেনারের মধ্যেই হয়ে গেছে। যদি বড় পিস হতো আরো অনেক তাহলে লাগতো। আর আমাদের বাড়ির জন্য এতটুকু রেখে দিয়েছি, দাদা আজকের বাড়িতে আছে, দাদা আমি আর যদি শ্রুতি আসে খাবে এক পিস, আর বিও পপোর জন্য রেখেছি। মাম্পি এখানে রেডি হয়ে গেছে, যাবে। মাম্পির ভাত চলে এসছে, মাম্পি অল্প করে ভাত খেয়ে যাবে। তো কি দিয়ে খাবে বাবু? ঘি? ঘি খাবে না? ওর শরীরটা খারাপ বুঝেছো, এখন সকালে খেতে ভয় পায়। আর মাম্পির হাতে ইদানিং অনেকদিন ধরে ব্যথা হচ্ছে, ওর জন্য আমরা একটু ডাক্তার দেখাবো। কিসের জন্য ব্যথাটা হচ্ছে বুঝতে পারছে না। দেখো মাম্পি শুধু ভাত খাচ্ছে। শাকটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এক্ষুনি। কেন কটায় ট্রেন? ওই যে চলে যাচ্ছে মাম্পু। মাম্পিকে নামিয়ে দিয়েছি, দেরি হয়ে গেছে, জানি না ট্রেনটা পাবে কিনা। ও ঠাকুর ঠাকুর করে যেন ট্রেনটা না বেরিয়ে যায়, ট্রেনটা যেন পেয়ে যায়। আর এখন আমি চলে যাচ্ছি বাড়িতে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে যাব বাজারে। চলো এখানে মা দিয়ে দিয়েছে খেতে ভাত, পোস্তটা একটু বেশি হয়ে গেছে। হ্যাঁ, আর মা খাওয়াচ্ছে হচ্ছে রুটি, খেতেই চায় না এখন মোটে। তাড়াতাড়ি খাও। ও দেখো কে এসেছে, দেখো তো কে এসেছে, কে 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 পপুকে কে কে বললে একটু খায়, তাছাড়া খায় না পপু। ওই দেখো কে আইছে রে, ওইটা এই স্মৃতি আইছে। স্মৃতি বাচ্চাদের যেরকম ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়, ওকেও সেই ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। আর আমার বিবয় যে ভুরু ভুরু করছে, রুটিটা যে দেখো এখানে ফেলে রেখে দিয়েছে, খাবে না। আর মিষ্টি কিন্তু ওরকম পপুকে যেরকম খাওয়াচ্ছে ওরকম করে খায় না, পেডিগ্রি ওখানে দেওয়া আছে, ও খাবে না, ওর মন মর্জি। বাকি আছে ও চল তো। দেখো এই হচ্ছে লাল শাকের মধ্যে বলেছিলাম বাদাম দিতে, পোস্ত দিয়ে বাদাম দিয়ে করতে, একটু বেশি তোমার হচ্ছে গিয়ে পোস্ত পড়ে গেছে। যাই হোক এখন আমি খেয়ে নেবো এটা দিয়ে ভাত। চাপ রেখে দিয়েছি, ওটা দুপুরবেলায় খাবো, অল্প একটু রেখেছি। দাদা বাড়িতে আছে, কালকে রাতে দাদার নাইট ডিউটি ছিল, ওর জন্য বাড়ি চলে এসছে সকাল থেকে ঘুমাচ্ছে, 6টার সময় এসছে, তখন থেকে এখনো ঘুমিয়েই যাচ্ছে। মা ডেকেছে ওঠেনি। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আবার আসছি। এই দেখো দাদা এসছে খেতে ঘুম থেকে উঠে। আজকের আবার নাইটে যেতে হবে তোকে? যদি বলে তাহলে, যদি ফোন আসে। দাদার প্রায় খাওয়া হয়ে গেছে। মার হচ্ছে আজকে মঙ্গলবার, মার নিরামিষ। কি খাওয়া? বাঁধাকপি খাবা? হ্যাঁ বাঁধাকপি করবো না, দেখি কি কি আনছে। আমাকে তো বাজারে যেতে হবে। করো বের করো। দেখো
ছাদে আসলাম, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, বিশাল জোরে বৃষ্টি পড়ছে, বিশাল জোরে। তো আজকে কিন্তু আর দোকান খোলা হলো না, এত বৃষ্টির মধ্যে মিস্ত্রি ফোন করেছিল, ওইদিকে নাকি সব জলমল উঠে যাচ্ছে, ওর জন্য আজকে দোকানটা বন্ধ করে রেখেছি। ছাদে এসছে, যে মিস্ত্রি দেখো চলে যাচ্ছে ওপরে। ইচ্ছা করছে যে বৃষ্টির জলে পুরো ভিজে যায়, পুরো ভিজে ভিজে একটু স্নান করে তারপরে নিচে যাই, কিন্তু এখন ভিজবো না, কারণ আমার শরীরটা একটু খারাপ আছে, ওর জন্য এখন ভেজা যাবে না বৃষ্টিতে। বৃষ্টির শুধু মজাটাই নিই, সেই লাগছে সেই। দেখো দাদা কাজ করছে, কাজ করতে করতে পুরো বেচারা ঘামিয়ে গেছে। আমাদের ওপরে স্ট্রিপ লাইটগুলো সব খারাপ হয়ে গেছে, পুড়ে গেছে। এই পাশের ওই স্লিংয়ে দেখো অন্ধকার হয়ে আছে, ওই জায়গাটা পুরো ধোয়া হয়ে গেছে, পুড়ে গেছিলো। দিয়ে আমরা দেখে সঙ্গে সঙ্গে বন্ধ করে রেখেছিলাম। এখন স্ট্রিপ লাইটগুলো সব খোলা হচ্ছে ঘর থেকে, পরে আবার মার্কেট থেকে নিয়ে এসে তারপরে দাদা লাগিয়ে দেবে। এখন খোলা হচ্ছে সব। আর আমি কিন্তু একটু আগে সেই লেভেলে পড়েছি, সেই লেভেলে। ওপরে ছাদে ছিলাম, নাবতে গিয়ে সিঁড়ির ওখানে মানে ওপরের মা জানলা খোলা রেখেছিল, তো সেখান থেকে জল এসছে, আর আমাদের ওপর থেকে নিচে নাবতে গিয়ে সিঁড়ির ওখানে এসে সেই লেভেলে পড়লাম, সেই লেভেলে পড়েই আমার দম আটকে এসছে। তো অনেকক্ষণ বসার পরে এখন একটু ঠিক লাগছে। হ্যাঁ, হাতে পায়ে কোথাও ব্যথা পাইনি, কিন্তু আমার পড়লেই দম আটকে আসে, এই হচ্ছে প্রবলেম। আর মা আজকে কি জান বেরিয়ে গেছিল, আমার বয় পড়ে গেছে, আমি বলছি কোথাও লাগলো টাগলো নাকি বেশি। বাবা আমার হেভি ভয় লাগছিল, এমন পড়েছে, ঠাকুর ইচ্ছে কিছু হয়নি, পাশাই লাগছে। আর দম আর পেটটা ব্যথা ব্যথা করছে, এই যে আর কিছু না, গ্যাসের পেটটা পুরো টাইট হয়ে আছে। তো আমাদের বাড়িতে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে মা এখন আমাকে দিচ্ছে ভাত, দাদা অলরেডি বসে গেছে খেতে। একটু কমিয়ে দাও মা, এতগুলো আমি খাবো না। আচ্ছা, আজকের আছে ভাতে হচ্ছে তোমার বাঁধাকপি, তাই তো মা? বাঁধাকপি আর চিকেন চাপ, যেটা আমি বানিয়েছিলাম না, আর কিছু নেই তো? চাপ দিয়ে নাকি ভাত খাবো, ভাবা যায়? কেমন লাগছে দাদা চাপ দিয়ে ভাত? ভালো সব খাই। আর এই জেঠু এখানে বসছে খাচ্ছে। আমাদের এদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বিরিয়ানি খায়? চাপ দিয়ে শুধু বিরিয়ানি খায়, ভাত খায় না? চাপ দিয়ে ইয়েও ভাল লাগে, পরোটা, লাচ্ছা পরোটা অনেক ভাল লাগে। আর এই যে দেখো মা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় সব সময়, ঠিক আছে। তো আমিও বসে পড়েছি ভাত নিয়ে, ঠিক আছে। বাঁধাকপি দিয়ে খাবো, বাঁধাকপি নাকি আজকে সেই ঝাল হয়েছে। আমার মিষ্টি এখানে আসার চেষ্টা করছে, গন্ধ পেয়েছে না চাপের, আমার পায়ে গেছে। গন্ধ পাচ্ছে, বাঁধাকপিটা সুন্দর হয়েছে বলছি তো, একটু ঝাল ঝাল হয়েছে বলে ভালো লাগছে না। আমি তো উল্টা দিয়ে ভাত খেলাম। তো চলো গাইস খাওয়া দাওয়া করে নি, পরে আবার আসছি, ঠিক আছে। আমি মাম্পিকে বলেছিলাম এত কষ্ট করে চাপটা করে দিলাম, সবার থেকে রিভিউ নিয়ে আসবি, আর দেখো আমার মাম্পি কিন্তু সত্যি আমার কথাটা শুনেছে, সবার থেকে। কেমন হয়েছে? এই কেমন হয়েছে বলে? মাংস না খেয়ে গ্রেভি, মাংস না খেয়ে মাংস খাইছি যদি, চাটনি, ইলিশের রিভিউ চলছে। ম্যাম দিয়েছে ইলিশ মাছ, ভাতটা নিয়ে নি। ডেজার্ট আইসক্রিম, এই হাজমোলা দেবো না? ও চামচ দাও, চামচ দাও। কেমন হচ্ছে চাপটা? চাপটা কেমন হচ্ছে? চাপটা কেমন হচ্ছে? এই বল, চাপটা কেমন হচ্ছে? চাপটা কেমন হচ্ছে?